গ্রামের সরু গলি পেরিয়ে এক ছোট্ট বাড়ির ভেতরে ঢুকলেই শোনা যায় কাঠের কাটার শব্দ, আর সেই শব্দের মধ্যে লুকিয়ে আছে এক শিল্পীর স্বপ্ন, সেই শিল্পীর ভালোবাসা। আর ওই মানুষটার নাম হচ্ছে তাপস। সারা বছর হয়তো সাধারণ মানুষের মতনই জীবনযাপন করে, কিন্তু রথের সময় এলে তার হাতে যেন জাদু হয়ে যায়। এক টুকরো সেগুন কাঠ, একটু রং আর অসীম ধৈর্য নিয়ে ধীরে ধীরে তৈরি হয় মহাপ্রভুর রথ। কত রাত জেগে কাজ, কত ঘাম, কত পরিশ্রম, কত হিসেব, তার কোনো হিসেব নেই, তবুও মুখে ক্লান্তি নেই। কারণ এই কাজটা শুধু কাজ নয়, ওটা তার ভক্তি ও ভালোবাসা। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মেশিনের ভিড়ে হাতে তৈরি শিল্পী হারিয়ে যেতে বসেছে, সেখানে দাঁড়িয়ে তাপসদা এখনও নিজের হাতে গড়ে চলেছে বাংলার ঐতিহ্য। এই ছোট্ট বাড়িতে যেন একটা শিল্পের কারখানা, আবেগের জায়গা, যেখানে কাঠের গায়ে গায়ে মিশে থাকে ভক্তি, পরিশ্রম আর মানুষের ভালোবাসা। আজ আপনাদের নিয়ে চলেছি গোবরডাঙ্গার সেই রথ শিল্পীর বাড়িতে। চলুন দেখি কেমন করে ধীরে ধীরে জন্ম নেয় মহাপ্রভুর সুন্দর রথ। আজ আমরা যখন রাস্তায় রথ দেখি, সবাই সেই রথ টানার জন্যে ব্যস্ত হয়ে যাই, কিন্তু একবারও কি ভাবি সেই রথের পেছনে সেই শিল্পীর যে কত পরিশ্রম, কতটা তার ভালোবাসা, কত ভক্তি, কত দিনের স্বপ্ন জড়িয়ে থাকে। কোথায় না কোথায় সেই রথ চলে যাচ্ছে। সম্পূর্ণটাই আজকের আমি তাপসদার বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটাকে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, কিন্তু পুরোটাই দেখবেন, স্কিপ করার চেষ্টা করবেন না, করলে আপনাদেরই মিস হয়ে যাবে এই শিল্পীর হাতের কাজ, এই অপরূপ দক্ষতার সাথে যে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। সম্পূর্ণটাই কিন্তু আজ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো হলো, দেখতে থাকুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি শিল্পীর কাছে, যে শিল্পী কিন্তু সারা বছর ধরে কিন্তু তার কাছে রথ তৈরি হয়। হ্যাঁ, আর সেই রথ কিসের রথ জানেন? সেগুন কাঠ আর নিম কাঠের উপরে সেই রথ দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। সেই রথ কোথায় কোথায় না যায়, আর সেটা কিভাবে তৈরি হচ্ছে আর কোথায় যাচ্ছে, কত বা দাম, সেখানে আর কি পাওয়া যায়, সেইটা সম্পূর্ণটা ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন আজকে তার বাড়ির থেকে ঘুরে আসি, ঘুরে এসে তার কাছ থেকে জেনে নিই যে কিভাবে সেখানে যেতে হবে, আর সেখানে আসলে পরে কি আপনারা রথ কি অর্ডার দিতে পারবেন। আর আমাদের সামনেই রয়েছে কিন্তু জয় জগন্নাথ রথযাত্রা, সেই রথ কি আপনারা এই বছর নিতে পারবেন নাকি আগামী বছরের জন্য অর্ডার দিতে পারবেন, সম্পূর্ণটা ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তো চলুন। প্রথমে আমি কিন্তু এখানে যেতে গেলে পরে প্রথমে আপনাদের বনগাগামী যে কোনো ট্রেনে গোবরডাঙ্গা লোকালই ধরবেন, বা বনগা লোকাল ধরে আপনাদের প্রথমে পৌঁছাতে হবে গোবরডাঙ্গা। তো আমি কিন্তু ট্রেনে করে গোবরডাঙ্গায় চলে গেছিলাম, আর গোবরডাঙ্গায় গিয়ে তবে গোবরডাঙ্গায় নামতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর সেই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই নিচে নামলে পরে পাশে থাকবে একটি অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড বা ভ্যান, যে কোনো কিছু থাকবে। তো আপনারা সেখান থেকে যে কোনো কাউকে বলবেন আমি যাব রাজবাড়ি বা কালীবাড়ি, জমিদার বাড়ি বা কালীবাড়ি, ব্যাস ওইটা বললেই হবে। তো সেই কালীবাড়িতে নামিয়ে দেবে। তো স্টেশন থেকে এসে কিন্তু আমরা এখানে নামবো, আর নামবো সেখানে কিন্তু পাশেই রয়েছে কালীবাড়ি। এই যে কালীবাড়ি কথা বলছিলাম না আপনাদেরকে, এই সেই কালীবাড়ি। এটা আপনারা আমরা মশলার ভিডিও যদি দেখেন, মসলন্দপুরের মশলার ভিডিও, তাতে কিন্তু এই কালীবাড়ি রয়েছে। তা ওই যে রয়েছে কালীবাড়ি। চলুন মায়ের মূর্তিটাকে একটুখানি দর্শন করাই আপনাদেরকে, একটু কাছ থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি। ভেতরে আর আমি ঢুকবো না, আমি দূর থেকেই দেখাচ্ছি, একটুখানি দেখুন। তো দেখালাম আমি কালীবাড়িতে নেমেছি, কালীবাড়িতে অটো থেকে নামলাম। কালীবাড়ির সামনে থেকে কিন্তু এই যে পাশ থেকে রাস্তা ঢুকে গেছে, আর এই রাস্তা ধরে আমি কিন্তু এগিয়ে চলেছি সেই রথ শিল্পীর বাড়ি, তাপসদার বাড়ি। তো সেখানে কিন্তু এই যে রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। যেতেই কিন্তু সামনেই কিন্তু পড়বে আপনাদেরকে কিন্তু এই যে গৌরাঙ্গ রামকৃষ্ণ বিদ্যাভবন, এটাকে একটুখানি আমরা দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। এই যে বিবেকানন্দ পাঠ ভবন, এই যে মঠটা রয়েছে, এর পাশ থেকেই কিন্তু এই যে রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা ধরেই কিন্তু আমরা এবার এগিয়ে যাব। এই যে রয়েছে রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু সোজা গেলে পরেই মাত্র ওই যে সোজা দেখুন, ওই যে দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু রয়েছে তার বাড়ি। তো চলুন আমরা তার সঙ্গে গিয়ে এবার তার বাড়িতে গিয়ে কি কাজ হচ্ছে সম্পূর্ণটাই দেখাবো। তো চলুন।
তো দেখুন এই যে মঠটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মঠটা, এই যে বিবেকানন্দ পাঠ ভবন, এই বিবেকানন্দ পাঠ ভবনের পাশ থেকে কিন্তু এই যে রাস্তাটা, এবার রাস্তা ধরে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। আর আপনারা কিন্তু একদম মানে খুবই সোজা, আমি যে মানে নামলাম কালীবাড়িতে, কালীবাড়ি আসতে কিন্তু মানে গোবরডাঙ্গা থেকে মাত্র 20 টাকা নিয়েছে, যেহেতু আমি একা এসছি বলে। যে কিন্তু এমনি সময় কিন্তু 10 টাকা করে ভাড়া নেয়, আপনারা কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। আর কলকাতা থেকে আসলে পরে সব থেকে সুবিধা হবে আপনাদেরকে, বনগাগামী যে কোনো ট্রেন, বনগা লোকাল হোক বা গোবরডাঙ্গা লোকাল হোক, গোবরডাঙ্গাতে নামতে হবে। আর নেমে 3 নম্বরেই কিন্তু গাড়ি দেবে, আর 3 নম্বর থেকেই কিন্তু নেমেই কিন্তু অটো পেয়ে যাবেন, অটো, টোটো, ভ্যান যা কিছু আছে ওখানে কিন্তু পেয়ে যাবেন। পেয়ে কিন্তু বলতেই হবে যে আমি রাজবাড়ি বা জমিদার বাড়ি বা কালীবাড়ি যাব, যে কোনো কেউ দেখিয়ে দেবে। আর ওখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনাদেরকে ডিটেলস পুরো দেখিয়ে দিলাম যে কোথা থেকে আসতে হবে। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার আমি দাদার বাড়িতে গিয়ে দেখা করি। তো দেখুন যেতে যেতে এই যে ভাই কিন্তু বেরিয়ে এসছে, তাপস ভাই, সেই তাপস ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দেখাও হয়ে গেল, সে কিন্তু আমাকে নেওয়ার জন্য এগিয়েও এসছে, তার বাড়িতেই ঢুকবো। এবার বাড়ির সামনেই পুরো চলে এসছে। যাক দাদা ভাই, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয়নি। তো আমিও চাই যে রথ এসে গেছে, এখন সবাই যাতে তোমাদের রথটা, মানে তোমার তৈরি রথ যাতে সবাই দেখতে পারে, বা আগামী দিনে তোমার রথ যাতে সবাইকে মানে তুমি উপহার দিতে পারো বা তোমার কাছ থেকে নিতে পারে, সেই কারণে আসলাম। তো চলো তোমার বাড়িতে গিয়ে তোমার রথের কাজগুলোকে এবার একটুখানি দেখি। তো এবার আমরা কিন্তু তাপসদার, মানে দাদা নয়, আমার ভাইই হবে, ভাইয়ের কাছে আমি এখন যাচ্ছি। ঢুকেই দেখুন দেখতে পাচ্ছি কিন্তু এরকম একটা বড় টেক্সচার করা রয়েছে, আর এই টেক্সচারের ভেতরেই কিন্তু রথের কাজ কিন্তু অলরেডি চলছে। তো এখানে কিন্তু একটা বড় রথ হচ্ছে, ছোট রথ আমি দেখবো, আগে আমি দেখি এখানে কি কাজ হচ্ছে। আমি এখানটাতে একটুখানি নেমে আগে দেখে নি এখানটায় কি হচ্ছে। তো ভাই এখানটায় কি মানে বড় রথ হচ্ছে নাকি? এখানে বড় রথগুলো সব আমার নিচে হয়, যেহেতু এখানে অনেক প্যান্ডেল, বড় করে প্যান্ডেল করে করতে হয় তো। আর ছোট আচ্ছা রথগুলো যেহেতু উপরে জায়গা আছে, আচ্ছা যেহেতু যখনই 8 ফুটের উপরে রথ হবে তখনই ওগুলো নিচে বসে করতে হবে। আচ্ছা এগুলো যেহেতু অনেক বড়, 15 ফুট, 16 ফুট, 17 ফুটের রথ এগুলো আচ্ছা। যেহেতু। এই যে একটা টেক্সচার দেখতে পাচ্ছি, এই রথটা কত ফুটের হবে? এটা হবে এই রথেরই টেক্সচার, ওটা আচ্ছা হচ্ছে দ্বিতীয় পার্ট, সবচেয়ে বড় আচ্ছা পার্ট ওই ওদিকে সেটিং, এখন সেটিং হয়নি, ওটা আচ্ছা রাখা আচ্ছা। আছে। তাই এটা সাইজ হবে তোমার 16 ফুট হাইট হবে। এইটা কি রয়েছে, এই পাটাতনটা, এটা নিচটা? এটা নিচের পার্টটা। ওরে বাবা, তা তো বিশাল রথ হবে। হ্যাঁ, এটা এই রথ নিচের নেবে কি পার্টটা। করে? এগুলো সব পার্টে পার্টে সিস্টেম করতে হয় আমাদের, আচ্ছা যেহেতু আচ্ছা মানে অনেক বড়, অনেক ওয়েটের ব্যাপার আছে। আচ্ছা। 1000-1200 কেজি ওজন হবে এই রথটার। হ্যাঁ, সেইভাবে আমাদের পার্টে পার্টে এই রথগুলো আমাদের করতে হয় আর কি। তো এই রথটা কোথায় যাবে, এই এত বড় রথটা? এই রথটা যাবে সোনারপুরে। সোনারপুর যাবে? সোনারপুর। আচ্ছা আচ্ছা। তো যা এই রথটা যখন সোনারপুরে যাবে, আমার ভিডিওটা দেখে আপনারা তখন বুঝতে পারবেন এই রথটা তৈরির থেকে কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন কত বড় রথটা হবে, এটা মানে মাথা চূড়া নাকি? এটা মাথার চূড়া। আচ্ছা, মাথা চূড়াটা হবে এটা, আর এটা নিচের পাটাতনটা দেখুন আপনারা কতটা বড়, তাহলেই বুঝতে পারবেন রথটা কতটা বড় মানে হতে এটা চলেছে। 6-7 খাট যা হয় তার থেকেও অনেক বড়। তাই তো দেখছি, 6-7 খাটের থেকেও নিচের পাটাতনটাই এত বড়। তারপরে তো উপরের মানে আরো এটা একটা যাবে, এটা তারপরে আরেকটা যাবে, 3 তলা হবে। 3 তলা রথ হবে, এটা টোটাল 3 তলা 16 ফুট রথ হাইটের হবে। করা হবে এটা। তো দেখুন এখানে কিন্তু রয়েছে, এই যে এখানে অলরেডি কাজ চলছে, সমস্ত কাজ কিন্তু এখানে চলছে, টুকরো টুকরো করে কিন্তু এই যে ভাগে ভাগে কিন্তু রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে টেক্সচার গুলোকে তৈরি করে দাঁড় করানো রয়েছে, আর ওপারে কিন্তু রয়েছে বড় বড়, দেখুন এই যে রেলিং গুলো হবে, রেলিং গুলোও কিন্তু এপাশে দাঁড় করানো রয়েছে, এখানে কাজ হচ্ছে। তো আমি এখন গিয়ে ভাইয়ের যে ছোট এর পরের যে সাইজের গুলো রয়েছে, যেগুলো ঘরে বসে তৈরি করছে, সেইগুলোকে আপনাদের কাছে দেখাবো, চলুন। তো ভাই, তো তোমার কাছে এবার আমি এক একটা রথ দেখতে চাইবো, এবং সাইজ অনুযায়ী কিরকম দাম সেটাও আমি জানতে চাইবো, আর কিরকম ভাবে কি রয়েছে সম্পূর্ণটা একটুখানি আমাদেরকে একটু, আমার দর্শকদের একটু ডিটেলসে দেখাও, তাহলে খুব ভালো হবে। সেটা চালু তো। হুম। দেখুন এই একটা রথ কিন্তু ভাই সামনে তুলে এনেছে, এটার কিন্তু কাজ চলছে নাকি? না, এটা এটা হচ্ছে পালিশ ছাড়াই যাবে, এটা এটা ওনারা রং করে নেবে, এটা এমনি কমপ্লিট আছে। আচ্ছা, এটা পালিশ হবে না? না, আর ঘোড়াটা সামনে সেটিং করে দিলেই হয়ে যাবে, আচ্ছা, টোটাল কমপ্লিট আছে। আর এই যে এটা ঘোড়াটা, এটা বিয়ারিং চাকা দিয়ে। আচ্ছা, এই বিয়ারিং। যে চাকাগুলো দিয়েছে দেখুন, বিয়ারিং চাকা। বিয়ারিং এই চাকাগুলো আর কি হ্যাঁ, ঘুরবে ভালো। আচ্ছা আচ্ছা, এটাতে টানতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। এই বড় বড় রথগুলো টানতে এমনি অসুবিধা হয় না, না?
না না, ইজি ভাবে চলে বিয়ারিং যায়। চাকা। দেখুন চাকা দড়ি টানানোর জন্য কিন্তু এখানে কিন্তু কবজা মানে খিল দিয়ে দিয়েছে, এখানে কিন্তু বেঁধে কিন্তু দড়ি টানানো যাবে। আর প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এরকম চারিপাশে কিন্তু এরকম রেলিং করা রয়েছে। আর প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে গম্বুজের মতন দেখুন, বেশ সুন্দর লাগছে। আর এই যে বসার জায়গাটাও দেখুন কি দারুণ ভাবে পেছনে সেটটা করেছে, বেশ সুন্দর লাগছে না? এরকম প্রত্যেকটাতে কিন্তু সেম এরকম ভাবেই রয়েছে, তিনটে থাকেই কিন্তু এরকম রয়েছে। আর এই যে রয়েছে ডিজাইনটা, এটা বলছে কালার মানে পালিশ হবে না, এটা কালার ছাড়া। আচ্ছা পালিশ ছাড়া নিলে কি দাম কম হয়? হ্যাঁ, পালিশ ছাড়া নিলে দাম কবে, মানে পালিশের একটা বাজেট থাকে, রং আচ্ছা করলে একটা বাজেট থাকে। আচ্ছা, রঙও করে তোমরা দাও তাই তো? হ্যাঁ, টোটাল কমপ্লিট করেই দিই, যার যেরকম পছন্দ আর কি। যার যেরকম বাজেটের উপরে সেরকম হ্যাঁ, ভাবে তোমরা করে দাও। এইটা কি কাঠের রয়েছে এটা এই সেগুন রথটা? কাঠ আর নিম কাঠ আর আকাশবাণী কাঠ, 3 রকম কাঠ আছে। আচ্ছা, আর এই কাঠগুলো কি তোমাদের কি এই এলাকারই কাঠ? না, সিপি কাঠটা আমাদের অ্যাকচুয়ালি, সিপি কাঠটা হচ্ছে নাগপুরের সিপি কাঠ, এগুলো আচ্ছা এগুলো নাগপুর থেকে আসে। আচ্ছা আর বাদ বাকি কাঠ এখানেই পেয়ে যাই। আচ্ছা, এরকম একটা রথের দাম কিরকম পড়বে? এই রথটা আপনার মানে 6 ফুট হাইট আছে, 6 ফুটেরও বেশি আছে। আচ্ছা, আমি জাস্ট মেপে দেখাচ্ছি, একটু হ্যাঁ দূরে যাও। হ্যাঁ, মেপে দেখাও দেখি। দেখুন দাদা কিন্তু পুরো মেপে কিন্তু দেখাচ্ছে। এটা এই অবধি মানে 80 ইঞ্চি হাইট আছে। বাহ, এত বড় রয়েছে! মানে আমাদের হাতেরও উপরে, বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, 80 ইঞ্চি হাইট মানে 6.5 ফুটের উপরে আছে। এগুলোর দাম কিরকম পড়বে? এই রথটার দাম হচ্ছে 10,000 টাকা বিয়ারিং চাকা দিয়ে। আচ্ছা, আর আর 3 তলার এমনি মধ্যে। নর্মাল চাকা দিলে পরে, কাঠের চাকা দিলে পরে, এই যে যদি এরকম কাঠের চাকাগুলো দেওয়া আর হয়? কাঠের চাকা যদি হয় তাহলে হ্যাঁ, এই রথটার দাম 3,000 টাকা কমে যাবে। 3000 টাকা কমে যাবে আর শুধু লোয়ার এই রড চাকাগুলো। দিয়ে, হ্যাঁ, লোয়ার রড দিয়ে বিয়ারিং চাকা দিয়ে করলে 3,000 টাকা বাড়বে। আচ্ছা আর এটা সাইজ হবে নিচে 20 বাই 20, আর আচ্ছা। হাইট 6.5 ফুট হচ্ছে। আর এগুলো পালিশ করলে আবার দাম বেড়ে যাবে? পালিশ করলে আরো 3,000 টাকা বাড়বে, আর রং আচ্ছা করলে 2,500 টাকার মতন বাড়বে। আচ্ছা আচ্ছা, মানে রঙের যেহেতু একটু দামটা কম, পালিশের হ্যাঁ, ইয়েটা বেশি। আর 4-5 এগুলো লাস্টিং? এগুলো লাস্টিং মোটামুটি ধরুন 25-30 বছর। আরে বাবা, এটা একটা লাইফ কেটে যাবে। হ্যাঁ, এসব রথ তো পুরো সলিড কাঠের, এগুলো যেহেতু সেইভাবেই বানানো হয়, যারা লং লাস্টিং এর তো জন্য এইসব এখানে রথ। দেখতে পাচ্ছি কিন্তু অনেক রকমের রথ রয়েছে, এর থেকেও ছোট রথও হয়? হ্যাঁ, এর থেকেও ছোট হয়। মানে তোমার মানে ছোট রথ শুরু কত থেকে? আমার রথ শুরু হচ্ছে 6,000 থেকে। 6000 থেকে শুরু? ছোট দোতলার মধ্যে মানে 6,000। পালিশ পালিশ করা? পালিশ বাদে আর কি। পালিশ বাদে 6000 থেকে পালিশটা আলাদা হবে। শুরু। ছোটটা তোমার মিনিমাম তাও কিরকম মানে ইয়ে হয়? এখন তো ওটা রথ বেরিয়ে গেছে সব। ওটা নিচে এরকম থাকবে হুম 20 বাই 20, হুম, আর হাইট হবে 4 ফুট হবে। আচ্ছা এই যে এতটা হাইট হবে আচ্ছা, ছোট। এই হাইটের পর্যন্ত তোমার শুরু হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুরু। তো আপনারাই বলুন যে কিরকম লাগছে রথগুলো। এত সুন্দর রথ, এখনো কিন্তু পালিশ হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। তাহলে পালিশ হলে বা কালার হলে এই জিনিসটার কতটা সুন্দর লাগবে। আমার তো মনে হয় কিছু না করেও এটাকে মানে এইভাবেই রথে বসানো যায়, এত সুন্দর লাগছে মানে কি বলবো। মানে এরকম একটা রথ থাকলে পরে যাদের বাড়ি জগন্নাথ রয়েছে তাদের তো মানে তারা মন খুশি হয়ে যাবে এরকম একটা রথ টানতে পারলে। ভীষণ সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দাদার কাছে আরো রয়েছে, এবার সেগুলো একটু পরেরটা দেখি। বলো। এটা আমি আবার একটু দেখছি, এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি চূড়া লাগাইনি, অথচ কিন্তু মানে থাক হয়ে গেছে, শুধু চূড়াটা বাকি রয়েছে। এটা কি রয়েছে দাদা? আচ্ছা, আগেরটা দেখলেন হুম, বিয়ারিং চাকা, আর এটা আচ্ছা হচ্ছে কাঠের চাকা দিয়ে। আর এই আচ্ছা রথটা কিন্তু পুরো সেগুন কাঠের রথ। আচ্ছা, এটা পুরো সেগুন কাঠের? এই বাহ, ফাইবার দেখলে বুঝতে পারবেন, এই যে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, পুরো সেগুন কাঠের রথ। এটা কিন্তু সেগুন কাঠের রয়েছে, এটাও বুঝতে 6 ফুট পারছেন? হাইট হবে, চূড়া ওই আচ্ছা, চক্র আর অঙ্ক মানে আগে যে আমরা রথটা দেখলাম তারই মতনই তারই মতো বড় হবে, হবে? কিন্তু আচ্ছা এটা কাঠটা সেগুন কাঠ আর চাকাটা হচ্ছে কাঠের চাকা। এই যে আচ্ছা, কাঠের চাকা, হ্যাঁ হ্যাঁ, সলিড কাঠের চাকা এগুলো। আচ্ছা পুরো মানে এটাও সেগুন কাঠের তাই তো? হ্যাঁ, এটা পুরো সেগুন কাঠের। তো বুঝতে পারছি এইখানে কি মনে হচ্ছে রেলিং বসবে নাকি? হ্যাঁ, ওটা রেলিং বসানো আছে, বিটটা বসবে, মানে উপরে বিটটা বিটটা বসবে, যেটা বসে আচ্ছা। আর কি। আর এইটা রয়েছে সামনের ঘোড়াটা তাই তো? ঘোড়াটা, হ্যাঁ। ঘোড়াটা দেখুন কি সুন্দর লাগছে, ঘোড়াগুলো ঘোড়াগুলো একটু দেখাও ভাই। ভীষণ সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর কারুকার্য কাজ। এগুলো সম্পূর্ণটাই তুমি নিজের হাতে করো তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেগুলো মানে এক একটা রথ করতে তোমার কতদিন সময় লাগে? মানে এই সব রথ করতে, টোটাল কমপ্লিট করতে আমার প্রায় 10 দিন লেগে যাবে, পালিশ ফালিশ যদি হয় সব শুদ্ধ। আচ্ছা, মানে পুরো রেডি করতে, মানে পুরো একটা মানে পালিশ টালিশ সমেত পালিশ এই টালিশ এরকম একটা সমেত রথ করতে মাত্র 10 দিনে করে ফেলো? 10 দিন লেগে যাবে। আরে বাবা, তো 10 দিন তো কমই গো। মানে এত কম সময়ের মধ্যে, তার মানে বুঝতে পারছেন হাতের কি কাজে মানে স্পিড দেখুন।
এত সুন্দর লাগছে দেখুন কাজগুলো, প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ সুন্দরভাবে করা, ভীষণ সুন্দরভাবে। এটা সেগুন কাঠ, তো সেগুন কাঠ যখন তখন তো এর দামটাও তো হ্যাঁ, দামটা বেড়ে বেশি। যাবে। দামটা কিরকম পড়বে এটা? ওটা কাঠের চাকা দিয়ে, ওটাও 10,000 টাকা, 3 তলার মধ্যে 6 ফুট আচ্ছা হাইট আচ্ছা, হবে। যেহেতু এটা এটা পুরোটাই পুরোটা সেগুন সেগুন কাঠ। কাঠের, ওই জন্য এর দামটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমি তো বলবো এটাতে রং করার থেকে এটা পালিশ করে নিলে পরে হ্যাঁ, আরো সেগুন বেশি কাঠ বেশি অ্যাকচুয়ালি সুন্দর লাগবে। বেশিরভাগ পালিশই হয়। সেগুন হ্যাঁ, কাঠ রং হলে তো ফাইবারটা ঢেকে যাবে পুরো। ঢেকে যাবে, সেগুনের হ্যাঁ। যে আর ফাইবারটা সেগুন আছে। কাঠের উপরে যখন পালিশটা হবে, এই যে কাঠের যে ভেতরের যে মানে বার্নিশটা, যে সুন্দর যে যেটা বেরিয়েছে, সেটা পালিশের উপরে বেশি ফুটে উঠবে। ওই পাশেরটা এত দেখিয়ে দাও। সুন্দর, হ্যাঁ। এই যে জিনিসটা, এইটার সঙ্গেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু রয়েছে সেগুন কাঠের। এই যে বুঝতে পাচ্ছেন, এই যে পালিশের পরে কিন্তু এই যে কাঠের কাজগুলো এইগুলো ফুটে উঠবে। এই যে পাশে একটা রথ রয়েছে, এটা কিন্তু রয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আরেকটা ইয়ে হবে। নিচে এটা আর দুতলা একতলা রয়েছে, হবে। আরেকটা থাক রয়েছে, মানে থাক হবে, মানে রয়েছে, সেটা লাগানো হবে। মানে সব কাজ একসঙ্গে একটার পর একটা, একটার পর একটা কিন্তু তৈরি হচ্ছে এবং সব সেট হচ্ছে। আর এখন মানে মানে কি বলবো আপনাদেরকে, এখানে এখনো পর্যন্ত রানিং কাজ চলছে। মানে ভাই আমাকে কিন্তু কাজ দেখাতে দেখাতে উঠে পড়েছে, এখানে কিন্তু রানিং কাজ চলছে। দেখুন, এই দেখুন, সব কিন্তু এই যে পাশের যে রেলিং এর কাজগুলো, সেইগুলো কিন্তু এখানে বোধহয় সম্ভবত হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর ওই একটা রথ দেখতে পাচ্ছি, ওইটা কি রয়েছে? এটা কি রয়েছে? এটা নন্দীঘোষ টাইপের হচ্ছে আর কি। আচ্ছা, নন্দী ঘোষ, এটা কি এরকমই থাকবে, তাই তো? এটা ছোটর মধ্যে নন্দীঘোষ, অ্যাকচুয়ালি নন্দীঘোষ মডেলটা একটু আলাদা হয়, কিন্তু হ্যাঁ, উপরের শেপটা নন্দীঘোষের টাইপের আর কি। আচ্ছা, বেশ সুন্দর এটাও পুরো লাগছে। সেগুন কাঠের রথ আর কি। আচ্ছা, এটাও পুরো সেগুন কাঠের? এটা পুরো সেগুন কাঠের। আচ্ছা, তো এগুলোর দাম কিরকম যাবে? এটা পালিশ করে 12,000 টাকা। পালিশ করে 12,000 বারো টাকা হাজার যাবে? টাকা আর কি। বাহ। এটাও খুব সুন্দর লাগবে যখন কমপ্লিট হবে, তো অনেক কাজ বাকি আছে এটা যেহেতু। আচ্ছা, তোমার এখানে তো তার মানে ইয়েটাও তৈরি হয় তো, ওই কি বলে, সিংহাসনও তৈরি করো তুমি? হ্যাঁ, সিংহাসন হয়, তবে সিংহাসনগুলো ওই রথের পর থেকে আর কি, ওগুলো অর্ডার দিলে বানিয়ে দেবো ধীরে সুস্থে। আচ্ছা রথের 6 মাসের মধ্যে সিংহাসন আর হচ্ছে না আর কি। আচ্ছা, তো আপনারা বুঝতেই পাচ্ছেন, এখন যেহেতু রথের সিজন, রথের আর এই দাদার কিন্তু কাজই হচ্ছে, মেন হচ্ছে রথ বানানো। তো সিংহাসনও যদি আপনারা অর্ডার দেন, অর্ডার দিলে যে পাবেন না সেটা নয়, কিন্তু সময় লাগবে, হাতে সময় যদি থাকে তো সময় নিয়ে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন। তা বুঝতে পাচ্ছেন, দেখুন, যার হাতে যদি এত সুন্দর রথ তৈরি করতে পারে, তাহলে সে কত সুন্দর সিংহাসন তৈরি করতে পারবে। আর সিংহাসনের থেকে আরেকটা জিনিস কিন্তু দাদার কাছে ফেমাস, এটা হচ্ছে কিন্তু, যেটা মানে গোপালের, আমাদের গোপালের জন্য পালকিগুলো, ছোট্ট ছোট্ট পালকি, গোপালের পালকি, গোপালের পালকি দোলনা। দোলনা, এগুলো কিন্তু এই কাঠের কিন্তু দাদা কিন্তু সম্পূর্ণ বানায়। আর সেগুলোও কিন্তু মানে এত সুন্দর, আমি কিছু দাদার কাছে রয়েছে, সেগুলোর আমি ছবি তুলে মানে ইয়ে করে নেব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর কাজ। তো আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি না ইয়ে করে একটা গোপাল থাকে, তো গোপালের জন্য যদি একটা সুন্দর যদি এরকম অর্ডার দিয়ে বানানো যায়, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো আপনাদের জন্য আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা কিন্তু মানে ঢাকা রয়েছে, আমি দাদাকে বলবো একটু খুলে দেখানোর জন্য। বাইরে বের করলে মনে হয় ভালো হবে। দাদার ঘরের ভেতরে কিন্তু একটা রেখেছে, সেটাকে আপনাদের দেখাই। দেখুন চাকাটা, শুধু দেখুন, এই যে মুভমেন্ট করা চাকা দিয়ে কিন্তু লাগিয়েছে। এটা সব দিকে আর এই ঘুরবে। দেখুন, এটা সব দিকে ঘুরবে। আর এই যে রয়েছে, এই একটা রথ রয়েছে, এটা কি দোতলা নাকি? এটা দোতলার মধ্যে, স্কোয়ার একটু বড় আছে ওই আগেরটার থেকে। আচ্ছা, এটা দোতলা রথ করেছে, আগেরটা তাই ছিল তো? 20x20, আর এটা 24x24 আর কি। আচ্ছা, বেশ এটা সুন্দর পালিশের লাগছে। কাজ চলছে আর কি আচ্ছা, এখনো। এটা কি পালিশ হবে না এটা কালার হবে? পালিশ হবে, এই পালিশের জন্য এই ইয়ে করা আছে তো। আচ্ছা, আর এটা সামনে লাগানো হবে, তাই তো? হুম, এই হুম। যে রথের ওই ঘোড়াটা, ঘোড়াটা। ঘোড়াটাও দেখুন, আর ঘোড়াটার একদম তলা কাজটা, দিয়ে দেখো। ঘোড়াটার কাজটা একটু ঘোরাও, দেখো হুম। কি সুন্দর লাগছে ঘোড়ার কাজটা, ভীষণ আর এর সুন্দর এর লাগছে। ডিজাইন আছে, এই ঠাকুরের যে ঘাড়ি, এতেও ডিজাইন করা আছে। প্রত্যেকটাতে কিন্তু পেছনে ঠাকুরের ঘাড়িগুলোতেও দেখুন কি সুন্দর ছিলা কাজ করা রয়েছে, মানে ছিলা কাজ বলতে গেলে পরে মানে পুরো কেটে কাজগুলো দেখুন কি সুন্দর ভাবে করা রয়েছে। আর জায়গাটাও কিন্তু অনেকটা, স্পেসটা কিন্তু অনেক সুন্দর। এই দেখুন, ভেতরে কিন্তু এরকম কাঠের মতন করে সুন্দর রয়েছে। আর সাইডে দেখুন এই যে রেলিংটা, রেলিংটা কি সুন্দর, মারাত্মক লাগছে। এই যে রয়েছে কিন্তু এই রথটার, আর এই রথটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, সব থেকে ভালো দাদা যেটা করেছে, এটা হচ্ছে এই চাকাটা, যে চাকাটা হচ্ছে কিন্তু একটু এই সাইডে সম্পূর্ণ আমি এরকম ভাবে কিন্তু ঘুরে যাচ্ছে। দেখুন, দেখুন এরকম ভাবে ঘুরবে, দেখুন মুভমেন্ট করছে, যেদিকে খুশি কিন্তু ঘোরানো যাবে। বাহ, 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 মানে রাস্তা দিয়ে একদম হর হর করে চলে যাবে, জয় জগন্নাথ বলতে জয় বলতে, জগন্নাথ। মানে কোনো ব্যাপারই না।
কোনো ব্যাপারই না, এটাকে কোনো টানা হিস্টা কোনো ব্যাপার না। দেখি আমি একটু টেনে দেখি, এরকম ভাবে টানা যায়, কতটা হালকা লাগে। এমনি তো কত ভারী দেখুন, এই দেখুন টানটা কোনো ব্যাপারই না, ইজি চলে যাচ্ছে তো গো, হ্যাঁ এগুলো easy। বেশ ইজি। এই তো যেরকম খুশি ভাবে ঘোরানো যাচ্ছে, বুঝতে পারছেন? দেখুন এত সুন্দর ভাবে কিন্তু এরকম ঘুরে যাবে। এরকম একটা রথ যদি আপনাদের মনে হয় যে আপনারা অর্ডার দেবেন, দেখুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর রথ যদি আপনাদের মনে হয় অর্ডার দেবেন, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। এরকম একটা রথ যদি আপনাদের ছোট বাচ্চার জন্য বানাবেন, ছোট বানাতে পারেন আপনারা। আর যদি মনে করেন আপনারা কোথাও মানে আপনাদের বড় মন্দির রয়েছে, তো তার জন্য কিন্তু এরকম একটা রথ কিন্তু বানাতেই পারেন। দেখুন এত সুন্দর লাগছে এই রথগুলো, মানে কি বলবো, মানে কোনো ভাষা নেই। আমার তো এত ভালো লাগছে, আমি কিন্তু সত্যি কথা বলতে এরকম কাছ থেকে এত সুন্দর রথ কোনোদিনও দেখিনি। কি ভালো লাগছে দেখুন, শুধু আপনারা খালি দেখুন রথটা, উফ কি মারাত্মক ভাবে ইজি ভাবে চলে যাচ্ছে, মানে গড়গড় গড়গড় করে চলে যাচ্ছে। কত খুশি হবে এরকম বল বিয়ারিং এর চাকা দিয়ে যদি বানানো যায়, আমাদের বাচ্চাদেরকে যদি দেয়া যায়, বা আমাদের কারোর যদি এরকম রথ নেওয়া যায়, তো আপনারা কিন্তু অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এত কাজ কিন্তু অলরেডি চলছে, দেখতেই পাচ্ছেন। এখন ঘোড়াকে ঘষা হচ্ছে, শিরিষ কাগজ দিয়ে ঘোড়াটাকে ঘষা হচ্ছে। ধরে ঘোড়া ঘষছিল, এবার কিন্তু মাথার যে চরকটা থাকে সেই চরকাটা কিন্তু ঘষছে। যাই হোক দাদা, আচ্ছা আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, আজকে যে আপনার ভিডিও দেখেছি, দেখে কিন্তু তবে আমিও কিন্তু এখানে এসেছি আপনার ভিডিও যে জানতে পেরেছি যে রথ তৈরি করে। আপনার যে এই যে রথ তৈরি করা, এই রথ তৈরি করাটার মানে শুরুটা কি থেকে আসলো, বা নিজের থেকে করব, বা এই জিনিসটা আপনার মনের ভেতর কি করে আসলো? আমরা তো অ্যাকচুয়ালি তো ফার্নিচারের মিস্ত্রি, আচ্ছা। মানে ফার্নিচারের যেসব খাট, হুম। আলমারি, ড্রেসিং টেবিল, সিংহাসন, হুম। চেয়ার, ডাইনিং এইসব তৈরি করি। হুম। তা আমার প্রথম রথ যেটা হয়েছে হ্যাঁ। সেটা মানে একজন অর্ডার দিয়েছিল, মানে এইসব মালগুলো নিয়েছে, তার মধ্যে একটা তাকে রথ বানিয়ে দিতে হবে। হুম। প্রায় আজ থেকে 10 বছর আগের কথা বলছি, তখন তো আমাদের ইউটিউব চ্যানেল ছিল না আমার, আচ্ছা। সেগুলো আর তুলে ধরতে পারিনি। আচ্ছা। সেইটাই প্রথম আমার রথ তৈরি হয় 10 বছর আগে। সেটা কোথায় গেছিল? সেটা গেছিল শিলিগুড়িতে। আচ্ছা। সেটা শিলিগুড়িতে গেছিল, হ্যাঁ। সেইখান থেকে আমার শুরু আর কি। আর তারপর থেকে রথ পরপর অর্ডার আসে, এবার অনেক জায়গাতেই পশ্চিমবাংলার কম বেশি সব জায়গাতেই যায় আর কি। এবার এই সব তাও রথ, আপনার রথ কোথায় কোথায় গেছে? আমার রথ ধরুন বৃন্দাবন গেছে, আচ্ছা। দীঘাতে গেছে, আচ্ছা। আর বর্ধমান গেছে, মুর্শিদাবাদ কদিন আগেই গেছে। আচ্ছা। সেগুলো আমার চ্যানেলে দেখতে হবে। আর রথ তৈরির বিষয়টা দেখতে গেলে সেটা আমার চ্যানেলেই দেখতে হবে। আচ্ছা। দাদার কিন্তু একটা চ্যানেল আছে, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেই চ্যানেলটা কিন্তু হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিই, এখানেই রয়েছে ছবিটা, এটা দেখে নেবেন। এই যে রয়েছে কিন্তু দাদার একটা চ্যানেল। অ্যাকচুয়ালি আমরা এই চ্যানেল দেখেই কিন্তু রথেরটা যে উনি বানান সেটাই দেখেছিলাম, তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করেছি। এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়েও দেবো। তো এরকম কিন্তু রথ কিন্তু উনি বানিয়ে থাকেন। আর আর শুনছি ওনার কাছে নাকি এরপরও একটা বড় অর্ডার রয়েছে, সেটা যাবে কোথায়? সেই রথটার কোথায় অর্ডার আছে আপনার? 2026-এর যে সব থেকে বড় রথ সেটা হুম। হচ্ছে 16 ফুটের একটা রথ আছে। আচ্ছা। তার ওজন হবে প্রায় 12 থেকে 1300 কেজি ওজন হবে। এত ওজন? এত ওজন, যেহেতু এগুলো সলিড কাঠের, আর ও আচ্ছা। খুঁটি, অনেক খুঁটি দিয়ে করা হবে সেগুলো। আচ্ছা। আচ্ছা। বড় বড় পাটা তো হুম। 12-1300 কেজি ওজন হবে, হুম। সেটা পাটে পাটে যাবে। হুম। সেই ভিডিওটা হয়তো তোমার চ্যানেলে এখন দেখাতে পাচ্ছ না, হ্যাঁ। কিন্তু দর্শকরা যদি বলে তাহলে তুমি আবার আসবে। অবশ্যই অবশ্যই, যদি হুম। তারা দেখতে চায় তো আমি অবশ্যই দেখাবো। তো এমনি আরো বাইরে থেকে অর্ডার আসে? হ্যাঁ, বাইরে থেকে অনেক অর্ডার আসে, মানে অর্ডার আসে কি তারা ফোন করে, কিন্তু বাইরে আমি এখন সেরকম দিতে পারি না আর কি, যেহেতু আচ্ছা। আমাদের রাজ্যের মধ্যেই সার্ভিস দিয়ে আমার মানে সমস্যা হয়। সময়ের সঙ্গে পেরে ওঠা যেহেতু যায় না। এইসব রথ বানাতে অনেক সময় লাগে। এই রথ, আচ্ছা এই রথগুলো কি সারা বছর ধরেই কাজ হয়? হ্যাঁ, রথের কাজ এখন যত দিন যাচ্ছে আমার মানে সারা বছরই তোমাকে যদি করতে কেউ হচ্ছে। অর্ডার দিতে চায়, তাহলে তুমি কতদিনের মানে আগে তোমাকে অর্ডার দিতে হবে? রথের অর্ডারটা হচ্ছে যত বছর আসছে এগিয়ে, হুম। সেই তুলনামূলক আমার রথের চাপটাও বাড়ছে, যার জন্য সারা আচ্ছা। বছর রথ করতে হয় আমাকে। এবার আচ্ছা। যারা এবছর 2026-এর জন্য রথ পেলো না, হ্যাঁ।
অর্ডার দিয়ে পেলো না, হুম, তারা ওই রথের পর থেকেই আবার যোগাযোগ করবে 2027-এর জন্য রথের আচ্ছা, মানে আমি ধীরে রথের সুস্থে পর বানিয়ে থেকেই দেবো। তারপরে আপনাদেরকে অর্ডার আর দিতে হবে। আর বড় রথের বিষয়টা আমি বলছি, হুম, বড় রথ যারা নেয়, যারা সংস্থা থেকে নানান আশ্রম থেকে যারা নেয়, যেগুলো লাখ টাকার উপরে যেসব রথের হুম, বাজেট গুলো হয়, আচ্ছা আচ্ছা যেগুলো নিচে এখন হচ্ছে, যেটা আচ্ছা 2 লাখ টাকা বাজেটের আছে, 1.5 লাখ টাকা বাজেটের আছে, 1,80,000 টাকা বাজেটের আছে, এইসব রথগুলো রথের পর থেকে রথের 6 মাস অবধি, রথের আগে 6 মাস অবধি অর্ডারটা নেবো, এই রথের অর্ডার। আচ্ছা রথের 6 মাসের পর থেকে আর বড় রথের অর্ডার নেবো না। আচ্ছা, তখন এই ছোট রথের অর্ডার গুলো তাহলে ছোট পাওয়া রথের যাবে। অর্ডার মানে ওটা ফোন করে জানবেন, জেনে আচ্ছা আমি ডিটেলস ভাবে বলবো। আচ্ছা, আর তখন যারা এই ছোট রথের অর্ডার গুলো পেলেও পেতে পারে, আর এবছরে তার অর্ডারের কোনো সময় নেই। না, এবছর অর্ডার আরো 1.5 মাস আগে বন্ধ হয়ে গেছে, যেহেতু মানে আচ্ছা, যারা অর্ডার দিয়ে তাদের এগুলো তো বানিয়ে দিতে হবে। তাদেরকে এগুলো ডেলিভারি দিতে হবে, কেননা আমাদের তার রথেরও বেশি দেরি নেই। হ্যাঁ, এইবার এই জুলাই মাসেই আমাদের রথ চলে এসছে। তো সেক্ষেত্রে কিন্তু দাদার কাছে দিয়ে জানলাম যে তার জার্নিটা কিরম ভাবে শুরু হয়েছে, সে কোথায় কোথায় রথ দিয়েছে। তবে দাদার কাছে দিয়ে এটাও জানতে পারলাম একটা কিন্তু আন্দামানেরও অর্ডার রয়েছে, বড় একটা অর্ডার রয়েছে আন্দামান থেকে। সেটা এখনো কত দিনে কমপ্লিট করতে পারবে বা সেই অর্ডারটা কবে ধরবে সেটা এখনো পর্যন্ত বলতে পারছে না, লোকাল কাজ করেই শেষ করতে পারছে না। আর তুমি এটা বলে দাও, ওই যারা দেখুন, এই যে বড় রথটা তৈরি হচ্ছে তার এক একটা ঘোড়ার সাইজ দেখুন, আর ওয়েটটা কি, আমি ওকে ওয়েট করতেই পারছি না, এত বড় ওয়েট রয়েছে, ওরে বাবা। এই দেখুন, এই যে রয়েছে ঘোড়ার টেক্সচারটা। তো আপনারা যদি বড় ভিডিওটাকে দেখতে চান, বড় রথটা তৈরি হওয়ার সেইটা যদি চান, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। শুধু এটা নয়, এটার ঘোড়াটা যেরকম এরকম বড়, তার সঙ্গে কিন্তু আবার এর চাকাগুলো যদি দেখেন তাহলে তো মনে হয় লরির চাকা যাচ্ছে, মানে এত বড় বড় কিন্তু চাকা রয়েছে, পুরো আমাদের স্কুটির যে যখন চাকা হয় ঠিক সেরকম বড় বড় কিন্তু চাকাও সেটা রয়েছে। চাকা চাকাগুলো, দেখি দাও। চাকাগুলোকে একটুখানি দেখা। এবার আপনাদেরকে আমি বড় রথের চাকাটা ভাই দেখাচ্ছি, একটুখানি দেখুন। এই যে ওটা তো আমার সেই বাবা, দেখুন এই যে, বড় রথের এই যে চাকা, রয়েছে বড় রথের চাকাটা। এই চাকাটা হচ্ছে 16 ইঞ্চি চাকা, আর 16 ইঞ্চি চাকা দিয়ে স্কুটারের চাকার মতন, পুরো এত বড় বড় চাকা। স্কুটি না, প্রায় গাড়ির মতন মানে। হ্যাঁ, বড় চাকা দেখুন কত আর বড় এগুলো চাকা। হচ্ছে বিয়ারিং চাকা, সলিড টায়ারের আর কি। আচ্ছা, আর এর একটা ওজন প্রায় এটাই 20 বড় কেজির উপরে। রথটার জন্য যাবে তাই তো? একেবারে বড় রথ না, তোর মিডিয়াম সাইজটা, যেটা 14 আচ্ছা, ফুটের রথ হচ্ছে ওইটার চাকা। আর একেবারে বড় রথের চাকা ওটা 2 ফুটের চাকা হবে, মানে গরুর গাড়ির চাকা হবে ওটা। আরে বাবা, দেখুন তাহলে দেখতে পাচ্ছেন এই চাকা আর এইখানে কিন্তু ওই বড় ঘোড়া। তো এই রথটা কিন্তু টেক্সচার আপনাদের দেখালাম বাইরে যে রয়েছে সেইটার কিন্তু তৈরি হচ্ছে। আর এটা যদি পুরো তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 4টে চাকা হুম, আর লোয়ার বার দিয়ে ওজন হবে 180 কেজির মতন। আচ্ছা ভাই, ওই যে ভেতরে যে বড় রথটা তৈরি হচ্ছে ওইটার ওইটার দাম কিরকম? ওইটার দাম হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ 2 টাকা লাখ না? টাকা বাজেটের রথ ওটা যেন হচ্ছে। কোথায় যাবে ওটা বলছিলেন? সোনারপুর যাবে। ওটা আর ওর সোনারপুরে যাবে। ওজন হবে 12 থেকে 1300 কেজির মতন ওজন হবে ওর। আচ্ছা আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো, বলেছিলাম না লাস্টে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা হচ্ছে সেটা খোলা হচ্ছে। আর এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এটাকে ঘোড়া আর চাকা লাগানো হবে, না চাকাও লাগানো হয়ে গেছে। তো ঘোড়াটাকে সেট হবে, এইটা খোলা হচ্ছে, এই দেখুন ঘোড়াটাকে এবার সেট করবে। এটা কত ফুটের জন্য আছে? 8 ফুট, 8 ফুটের রয়েছে, দেখুন কত সুন্দর রয়েছে। এবার কিন্তু এই যে সেটিং করছে দেখুন। এই ঘোড়াটা আবার এই রথে সেটিং হবে, এই এখানে বসবে, উনি একটা মাছ করে নাকি। দেখুন এই যে ঘোড়াটা কিন্তু এখানে এইভাবে সেট হয়ে যাচ্ছে। এতটা তো ঢুকবে, এতটা এরকম যায় দুটো নাট আগে দাগ দেন, এসে দাগ দেন না, ঢুকবে না। এই যে আমি স্ক্রুপ লাগিয়ে দেবে, এই যে স্ক্রুগুলো রয়েছে এই স্ক্রুগুলো লাগিয়ে দিলে পরেই কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আংটাগুলো রয়েছে, এই আংটার সঙ্গে কিন্তু দড়িগুলো বাঁধা হবে। আর এই যে রয়েছে পুরো সেট হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেছে এই রথটা, চাকাও লাগানো হয়ে গেছে, পুরো পুরো এটা এখন সেট হচ্ছে, সেটা আপনাদেরকে তুলে ধরছি। এবার এটাকে কাট করলো, কাট করেছে দেখুন, তলাটায় কিন্তু পুরো লোহার পুরো টেক্সচার করা রয়েছে, পুরো কিন্তু নিচটা কিন্তু লোহার টেক্সচার করা রয়েছে, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু পুরো টেক্সচারটা নিচেরটা কিন্তু কোনো কাট নেই, পুরোটা লোহার টেক্সচার, মানে কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই।
জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরোটা ঢিলে করবে। কিন্তু আমি এবার মানে এটা পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি এটা ডিটেলসটা ভাইয়ের কাছ থেকে জেনে নেব। বলো। আচ্ছা, এটা সাইজ হচ্ছে 30x30, এটা নিচে হচ্ছে 12 খুঁটির মডেলটা করা আছে মডেলে। আচ্ছা। আর উপরে যে দুটো ঘর আছে এটা 3 খুঁটি দিয়ে করা, আচ্ছা। এটা 2 খুঁটি দিয়ে করা। আর আচ্ছা। এর ঘোড়াটা হচ্ছে সলিড ঘোড়া। হুম। আর এর নিচের বিয়ারিং চাকা দিয়ে লোয়ার টেক্সচার করে এই হাইটটা করা আছে। আচ্ছা। আর এটা পালিশ করে অল কমপ্লিট, এর বাজেট হচ্ছে 30,000 টাকা। এটা 30,000 টাকা। আর এটা যাবে যদি পুরো কমপ্লিট পালিশ হয়ে গেছে, এটা দমদমে আচ্ছা। চলে যাবে। এটা দমদমের এক লোকের অর্ডার আর কি। আচ্ছা, এটা দমদমে যাচ্ছে। হুম। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানটায় দেখুন, এই যে আমি আগেও আপনাদেরকে রথগুলোতে দেখিয়েছি, সেটা কিন্তু এরকম সাইডে কিন্তু শুধু একটা মানে পাটাতন ছিল, এখন কিন্তু এটার সঙ্গে কিন্তু দেখুন পালঙ্কর মতন কিন্তু এরকম করা রয়েছে, চারিদিকে ঘোরানো রয়েছে, বেশ ভালো লাগছে। এটা কিন্তু সেমই নিচেরটাও সেরকম রয়েছে। তো এটার বাজেটটা তো আপনারা শুনে নিলেন। তো এরকম টাইপের যদি আপনারা বানাতে চান, এবছর তো আপনাদের হবে না, তো আগামী বছরের জন্য যদি মনে হয় আপনারা ভাইয়ের কাছ থেকে নেবেন, তো অবশ্যই ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেবেন, আর ফোন করে অবশ্যই জেনে নেবেন যে আপনারা কি অর্ডার দিতে পারবেন কি পারবেন না। তো ভাই, তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। আচ্ছা, আমার প্রথমে বলছি আমার ঠিকানাটা। হ্যাঁ, ঠিকানাটা বলো। ঠিকানা হচ্ছে গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা, গোবরডাঙ্গা কালীবাড়ি অথবা আচ্ছা। জমিদার বাড়ি বললেই আচ্ছা। হয়ে যাবে। আচ্ছা। স্টেশন থেকে 5 মিনিট লাগে আমার বাড়ি আসতে। আচ্ছা। আর কালীবাড়ি এসে আমাকে ফোন করলেই আমি গাইড করে নিয়ে আসবো। আর রথের ডিটেলস যেসব ভিডিও দেখছেন সেটা আমার চ্যানেলে দেখতে হবে, আমার চ্যানেল তো দিদি দিয়েই দেবে। আর আমার নাম্বারটা হচ্ছে 6294939186। আমি ডেসক্রিপশনে দিয়েও দেবো নাম্বারটা, আপনারা তো জেনে নিলেন। যদি মনে হয় যে আপনাদের এরকম কোনো রথ চাই বা এরকম আরও কিছু অন্য কিছু যদি আপনারা দেখতে চান, বা এখানে কিন্তু বললাম যে ভাইয়ের সময় থাকলে পরে সিংহাসনও কিন্তু তৈরি করে দিতে পারবে, তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। বড় যে রথটা হবে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই রথটার কিন্তু বিট লাগানো হচ্ছে। দেখুন, এখন কিন্তু এটার বিটটা লাগানো হচ্ছে। হুম, মুকুটটা, এটা মুকুটটার মানে আঠা লাগিয়ে পিন লাগিয়ে লাগিয়ে এই যে বিট করছে, বেশ সুন্দর লাগছে। তো আপনাদেরকে সমস্তটা দেখালাম কিভাবে আসতে হবে আর এখানে এসে কি কি পাবেন, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব যারা করেননি করে নেবেন, আর একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বলবেন যে আমি তাহলে বড় ভিডিওটা, বড় রথটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। যদি আপনারা বলেন, তো যদি দেখতে চান, তো আমি আবার এসে আপনাদের জন্য কষ্ট করে হলেও আমি কিন্তু তুলে ধরবো আপনাদের ভালোবাসা পেলে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।